হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার বেসিক লিসেনার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা গত পর্বে আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা এটা আমরা রেডি করে রেখেছিলাম। তো এই পর্বে এটাকে আমরা সাবমিট করব এবং বাকি যেই গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা যে কাজটা করে নেবেন, আমি যেটা করে রেখেছি যে প্রত্যেকে একটা নেম দিয়েছি। যেমন ফার্স্ট নেমকে ইনপুট বক্সের নেম দিয়েছি এফ নেম, লাস্ট নেমের ইনপুট বক্সের নেম দিয়েছি এল নেম, তদ্রূপ ইউজার নেম, ইমেলকে ইমেল, ফোনকে ফোন, জেন্ডারকে নেম দিয়েছি জেন্ডার, রেডিওর মধ্যে ইনপুট টাইপ রেডিওর মধ্যে নেম দিয়েছি জেন্ডার। এবং এই যে আমার যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে বাটনটা, এই বাটনটাকে ইনপুট টাইপ করে দিয়েছি সাবমিট, এই বাটন টাইপ করে দিয়েছি সাবমিট, এবং এই নেমটা দিয়েছি বিটিএন ক্রিয়েট অ্যাকাউন্ট, কন্ট্রোল সি। এই বিটিএন ক্রিয়েট অ্যাকাউন্ট আমি দিয়ে রাখলাম। ওকে, তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার যে লারাগনের যে প্রজেক্টের যে রুট ফোল্ডার ছিল লারাগন www, এই রুট ফোল্ডার PHP লাইব্রেরি, এটার মধ্যে এসে আমি রাইট ক্লিক করে আমার যে টার্মিনালটা লারাগনের সাথে ইনস্টল হয়েছিল এই টার্মিনালটা ওপেন করব। এবং আমাকে কম্পোজার ইনস্টল করব, যেহেতু আমরা কম্পোজার নিয়ে প্রজেক্ট করব এটা, সেজন্য আমি ইনস্টল করলাম কম্পোজার ইনিট। ওকে, এন্টার দিব। তো এন্টার দিলে আমাকে কিছু কমান্ডস হবে, এটার আনসার দিতে হবে। তো এখন প্রথমে বলতেছে আমার যেই প্রজেক্টটা তৈরি হবে প্রজেক্টের নাম কি হবে। আমার প্রজেক্টের নাম দিলাম, মনে করেন যে PHP লাইব্রেরি, তারপর আবার স্ল্যাশ দিয়ে PHP লাইব্রেরি, এন্টার দিলাম। ডেসক্রিপশন আছে, আমি ডেসক্রিপশন কিছু দিলাম না, এন্টার দিলাম। অথর এটাই ঠিক থাক, এন্টার দিলাম, এটাও কিছু নয়। প্যাকেজ নেমটা হবে শুধু প্রজেক্ট, এন্টার দিলাম। লাইসেন্স কিছুই দিলাম না। এখানে ডিপেন্ডেন্সিস এটাও নো, এটা আমার দরকার নেই, নো দিব আমি এখানে। নো দেওয়ার পর এখন বলতেছে ডো ইউ কনফার্ম জেনারেশন, ইয়েস দিলাম, শেষ। আমার এখানে এই জিনিসগুলো ইয়ে করার পর আমাকে এখানে একটা ফাইল ওপেন করবে, সেটা হচ্ছে composer.json। ওকে, composer.json একটা ফাইল ওপেন করে দিব আমাকে। তো এখানে এই composer.json ফাইলটা এটাই আমাকে পুরো ফাইলগুলোকে হ্যান্ডেল করবে। তো এখানে কমা দিব আমি, রিকোয়ারের পরে কমা দিয়ে আমি নিচে একটা স্ক্রিপ্ট লিখবো, সেটা হচ্ছে অটোলোড, এটা লিখবো। এর ভিতরে আরও একটা স্ক্রিপ্ট লিখবো আমি, PSR4, এটা হচ্ছে আমার ক্লাসগুলোকে লোড করাবে। তো PSR4 এর ভিতরে আমার এখানে হবে নেম স্পেস, অর্থাৎ আমি কোন নামে কল করব, আমি অ্যাপ নামে কল করব, এই নেম স্পেসটা আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবে দিবেন। এবং কোন ফোল্ডার থেকে কল করব, আমার এই ফোল্ডারটার নাম হচ্ছে অ্যাপ স্ল্যাশ, অর্থাৎ আমার এই অ্যাপ ফোল্ডারটাকে আমি কল করব। নেম স্পেসটা কীভাবে, ডাবল পি দিয়ে, এবং এটা হবে ক্যাপিটাল লেটার। ওকে, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। এবং আমি যে কাজ করব, অ্যাপের ভিতরে যে কন্ট্রোলার্স আছে, এই কন্ট্রোলার সিটাকে বড় হাতে করে দিব, এবং এস সাথে একটা এস লাগা দিব। তদ্রূপ এই মডেলগুলোকেও আমি রিফ্যাক্টর করে রিনেম করে এই মডেলের সাথে আমি এস লাগিয়ে দিলাম, রিফ্যাক্টর। ওকে, তো এবার কন্ট্রোলার্সের ভিতরে আমি একটা PHP ক্লাস তৈরি করব, নিউ PHP ক্লাস। এই ক্লাসটার নাম দিলাম আমি, মনে করেন যে কন্ট্রোলার, এটা হবে আমার মেইন ক্লাস। তো আমি এটাকে কন্ট্রোলার নাম দিলাম। এবং এর নেম স্পেসটা কী হবে, এই নেম স্পেসটা হবে আমার যে অ্যাপ স্ল্যাশ, অ্যাপের ভিতরে কী হবে, কন্ট্রোলার্স। ওকে, অথবা নেম স্পেসটা আমি এখানে দিব না, আমি ওকে দিয়ে দিলাম। নেম স্পেসটা আমি এখানে দেখাচ্ছি, এই যে এখানে প্রথমে এসে নেম স্পেস লিখবেন। নেম স্পেস লেখার পর নেম স্পেসটা হবে কি, সে হবে অ্যাপ ফোল্ডারের ভিতরে, অ্যাপটা কিন্তু আমি বলে দিয়েছি যে বড় হাতের ধরে কল করব। অ্যাপ ফোল্ডারের ভিতরে তা হবে কন্ট্রোলার্সের আবার অ্যাপ ফোল্ডার, মানে অ্যাপ ফোল্ডারের ভিতরে হবে কন্ট্রোলার্স নামে ফোল্ডার। ঠিক আছে, এটা এই হিসাবে এই নামে কল হবে, অ্যাপ ফোল্ডারের ভিতরে কন্ট্রোলার্স। এই যে এখানে যে ফোল্ডারটার নাম, এই ফোল্ডারটা এখানে দিয়ে দিবেন। ওকে, ক্লাস কলাম কন্ট্রোলার। এবং এইখানে যেহেতু আমি ডাটাবেজে কানেকশন করব, তাই অবশ্যই ডাটাবেজে কানেকশনটা অটো রান হতে হবে। তো সুতরাং আমি এখানে আন্ডারস্কোর দিয়ে কনস্ট্রাক্ট দিয়ে দিলাম। এবং এখানে আমি আগে একটা লিঙ্ক নিয়ে নিই, মনে করেন যে পাবলিক, অথবা আমি এখানে প্রাইভেট বা প্রোটেক্টেড প্রাইভেট নিতে পারি।
আচ্ছা দেখি আমি প্রাইভেট নিয়ে কোনো সমস্যা হয় না। প্রাইভেট মনে করেন যে লিঙ্ক আমি নিয়ে নিলাম, এবং এখানেও আমি কিছু কোড কপি করে আনবো। এটা হচ্ছে w3school.com থেকে। w3school.com-এর যেই টিউটোরিয়াল আছে পিএইচপি লার্ন পিএইচপি, এখান থেকে হচ্ছে কানেকশন ডাটাবেস কানেক্ট, এবং এখান থেকে যে আমার যে পিডিও কানেক্ট, এই যে এটা এক্সাম্পল পিডিও, এখান থেকে যেগুলো আছে আমি পিএইচপির সিনট্যাক্স ছাড়া বাকি সবগুলোকে কপি করব। কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমার কোড। তো এটাকে আমি এখন সেট আপ করব। তো এখানে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এই যে পিডিওটা এটা কিন্তু আমাকে ইউজ করতে হবে, কারণ যেহেতু আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করতেছি। তো এখানে হোভার করলে আমার যে পিডিও ক্লাসটা সেটার উপরে যদি আমি হোভার করি তাহলে ইম্পোর্ট ক্লাস দেখাবে। এবার যদি আমি ইম্পোর্টে ক্লিক করি তাহলে দেখেন এটা ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, ইম্পোর্ট হয়ে যাবে। এটা ইউজ ইম্পোর্ট মানে হচ্ছে আমি এখানে যা ব্যবহার করবো এখন সব ইউজ করবো, ইনক্লুড করব না কাউকে, সবগুলো আমাকে বলবে ইউজ করার জন্য। এটা এক একটা ক্লাস। এখন আবার এখানে একটা আছে দেখেন পিডিও এক্সেপশন, এটাও একটা ক্লাস। হোভার করলে এটাও ইনপুট ক্লাস দেখাবে, এই যে ইউজ পিডিও এক্সেপশন। ঠিক আছে, এটাকে আমি ইউজ করতেছি। তো ইউজ করতে হবে, না হলে কিন্তু আবার ইরর দিবে, মনে রাখতে হবে। তো এখানে আমার সব ঠিকঠাক আছে, এবং আমি এখন আপনাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিব যে এখানে যে কানেকশানটা আছে এই কানেকশানটা না দিয়ে আমি আমার এই লিঙ্কটা যেটা আছে এটাকে কল করব। তো এখানে বলে দিব আমি দিস, এবং এই যে লিঙ্ক, এই দিস লিঙ্ক, এই লিঙ্কটাকে আমি নিলাম, কপি করে আবার এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল-S। এবং এই দিস লিঙ্ক মানে আমার এই লিঙ্কটা। তো এটা নিউ পিডিও, এবং এই মাইএসকিউএল হোস্ট হবে আমার সার্ভার নেম, মানে এই যে আমার লোকাল হোস্ট। আর তারপর আমার ডিবি নেম মানে ডাটাবেজের নেম। তো আমি এখানে বলে দিই যে ডিবি নেম, আমার ডাটাবেজের নেমটা হচ্ছে, আমি একটা ডাটাবেজ তৈরি করে রেখেছি এখানে, আমি ওপেন করে নিচ্ছি আমার যে ইয়েটা। তো এখানে যে পিএইচপি লাইব্রেরি নামে আমার যে পিডিও কানেকশনটা নিয়েছিলাম আমি, এই পিডিও কানেকশনের পিএইচপি লাইব্রেরি নামে আমি একটা ডাটাবেজ ওপেন করে বা ক্রিয়েট করে নিয়েছি। অথবা আপনারা যদি না বুঝে থাকেন আমি আবার ওপেন করে যেখান থেকে আপনি কোন কানেকশনটা নেবেন, আমি পিএইচপি পিডিও কানেকশনটা ওপেন করতেছি। ওপেন করে আমি এই ডাটাবেসটাকে মনে করেন যে ডিলিট করে দিই, ড্রপ। ওকে, আমি এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট নিউ ডাটাবেস, এখানে নাম দিলাম আমি পিএইচপি লাইব্রেরি। ওকে, আর এখানে ইউটিউবের জেনারেল সিআই এটা দিয়ে দিবেন, ওকে দিব। ঠিক আছে, তো ওকে দিলে আমার পিএইচপি লাইব্রেরি ক্রিয়েট হয়ে গেল। তো এটা হচ্ছে আমার ডাটাবেস। ওকে, তো এটা আমার ডাটাবেস। আর ইউজার নেমটা আমরা জানি লোকাল হোস্টে যেহেতু কাজ করতেছি, রুট এবং পাসওয়ার্ডটা হবে ফাঁকা। ওকে, তো আমার ডিবি নেমটা এই যে এখানে যে ডিবি নেমের পরে মাই ডিবি আছে এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল-S। আর বাদ বাকি সব ঠিক থাকবে, অর্থাৎ মাইএসকিউএল হোস্ট থাকবে সার্ভার নেম মানে লোকাল হোস্ট, ডিবি নেম মানে এটা হবে আমার পিএইচপি লাইব্রেরি, আর এখানে হবে ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, সব এভরিথিং ঠিক আছে। এবং এটা হচ্ছে সেট অ্যাট্রিবিউট, হচ্ছে এটা ডিফল্ট করে দিতে হয় যাতে আমাকে যে ইরর কোনো থাকলে এই মুডগুলো যেন কাজ করে। ওকে, এক্সেপশনগুলো যেন কাজ করে। তো আমার মোটামুটিভাবে ডাটাবেস কানেকশন হয়ে গেছে। তো বলতেছে যদি কানেকশন হয় তাহলে সাকসেসফুলি দেখাবে, কানেকশন না হলে আমাকে ইরর মেসেজটা দিবে। তো চলুন দেখি আমরা কানেকশন পাইছি কিনা। তো সেই জন্য আমি আপাতত কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার যে register.php, এখানে এসে আমি একটা পিএইচপি ব্লক নিব। এই পিএইচপি ব্লকের ভিতরে আমি প্রথমে যে কাজটা করব, আমার ইনক্লুড ওয়ান্স করব। কাকে? এই যে আমি কম্পোজার ইনস্টল করেছি, এই কম্পোজার ইনস্টল করার পর এখানে একটা ফাইল ওপেন হবে, বা একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সেটা হবে ভেন্ডর নামে। তো এখনও ক্রিয়েট হয়নি। তো ক্রিয়েট করার জন্য আমি আপাতত এটাকে মুছে দিই, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। তো আমি এই ইয়েটা করি। তো সেজন্য আমি প্রথমে এখানে যাই কাজটা করবো, আমি লিখব কম্পোজার ডাম্প অটোলোড, আমি আমার টার্মিনালে এটা লিখলাম, লিখে এন্টার দিব।
তো এখন একটা ব্যান্ডার নামক একটা ফোল্ডার তৈরি করবে এবং কিছু ফাইল জেনারেট করবে। এই যে ব্যান্ডার নামক ফোল্ডারটা তৈরি হয়ে গেছে, এর ভিতরে কিছু ফাইলও জেনারেট করা আছে। এর মধ্যে থেকে আমাদের দরকার পড়বে autoload.php, এটা আমাদের দরকার পড়বে, এটা আমাদের সকল কাজে লাগবে। তো আমি এটাকে ইনক্লুড ওয়ান্স করব, ইনক্লুড ওয়ান্স autoload ব্যান্ডারের ভিতরে autoload.php। তাহলে আমার এটা ইনক্লুড করা হয়ে গেল। এখন আমি যত ক্লাস ব্যবহার করব, কাউকে আর ইনক্লুড করব না বা রিকোয়ার করব না, আমি সবাইকে শুধু ইউজ করব। যেহেতু আমার কন্ট্রোলারটাকে ব্যবহার করব, তাই আমি কন্ট্রোলার ইউজ দিয়ে আমার ক্লাসটার নাম হচ্ছে কন্ট্রোলার। দেখেন ক্লাসটা কন্ট্রোলার লেখার পর এখানে দেখাচ্ছে app/controllers, অর্থাৎ এটা হচ্ছে তার নেম স্পেস। এই নেম স্পেস অনুযায়ী কল করব। তো আমি এন্টার দিলে এটা হচ্ছে অ্যাপ ফোল্ডারটা যেটা আমরা composer.json-এ প্রয়োগ করেছিলাম, এই যে এখানে এটা এই ফোল্ডারের পরিবর্তে এটা, এবং সেই সাথে এটা হচ্ছে এই অ্যাপের ভিতরে যে কন্ট্রোলার্স নামক ফোল্ডারটা ছিল এটা, আর এই কন্ট্রোলারটা হচ্ছে আমার এই ফাইলের নেম, এই controller.php অর্থাৎ ক্লাসটার নেম। ওকে, ফাইলের নেম নয়, ক্লাসটার নেম। তো এখন আমি এটাকে ইউজ করতেছি। এখন যদি আমি বলি নিউ কন্ট্রোলার, একটা ইনস্ট্যান্স তৈরি করে দেই। ওকে, সেভ দিলাম। এবার যদি রিফ্রেশ দেই, আমার এখানে এসে রিফ্রেশ, এই যে দেখেন কানেকশন সাকসেসফুলি। আমি পেজ সোর্স করে দেখতে পারবেন এই যে কানেক্টেড সাকসেসফুলি, তার মানে আমার ডাটাবেস কানেক্ট পাইছে, কোনো ইরর ইনশাল্লাহ হয়নি। যদি কানেক্ট না পাইতো তাহলে দেখাতো কিন্তু কানেকশন সাকসেসফুলি পাইনি, এটা দেখাতো এই যে কানেকশন ফেল দেখাইতো এবং একটা মেসেজ দিত। চলুন আমি আপাতত এখানে এই যে লোকাল হোস্ট আছে এটার সাথে অন্তত একটা ডি লাগিয়ে দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। এবার এখানে সেই পেজ সোর্সের মধ্যে যদি রিফ্রেশ দিই, দেখবেন যে একটা ইরর দিবে। এই যে দেখেন কানেকশন ফেল, এবং দেখেন যে এটা পিএইচপি নেটওয়ার্ক, মানে অনেক গেট অ্যাড্রেস অনেক কিছু দেখাচ্ছে। তো যাই হোক, আমি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। তাহলে বোঝা গেল যদি আমার কানেকশন ফেল হইতো তাহলে আমাকে কানেকশন সাকসেস দেখাতো না। এবার যদি আবার রিফ্রেশ দিই, এই যে আমার কানেকশন সাকসেসফুলি। তো আমি চাই না যে কানেকশন সাকসেসফুলি হলে যেন আমাকে কোনো মেসেজ দেয়, বরং আমি চাই যে কানেকশন যদি সাকসেস না হয় তাহলে যেন আমাকে মেসেজ দেয়। ওকে, তো এটা হয়ে গেল। আপাতত আমি বুঝতে পারলাম যে আমার কীভাবে ডাটাবেস কানেক্ট করতে হয়। তো এটা আমার দরকার নেই, আমি কন্ট্রোলারকে ব্যবহার করব না, বরং কন্ট্রোলারের ছাড়া অন্য যে কন্ট্রোলার সেগুলোকে ব্যবহার করব। তো এটার ভিতরে আমি আর একটা ক্লাস নিচ্ছি, নিউ পিএইচপি ক্লাস। এটার নাম আমি দিয়ে দিলাম, যেহেতু ইউজার রেজিস্ট্রেশন করবে এখানে বা স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করবে, তাই আমি দিতে পারি স্টুডেন্ট কন্ট্রোলার অথবা ইউজার কন্ট্রোলার। ওকে, তো আমি আপাতত দিলাম স্টুডেন্ট কন্ট্রোলার। ওকে, STUDENT, হ্যাঁ স্টুডেন্ট কন্ট্রোলার, এটার নাম দিলাম। এখন দেখেন নেম স্পেসটা কিন্তু এখন সরাসরি বসে গেছে, দেখেন এই যে নিজেই নেম স্পেসটা বসে গেছে app/controllers, এখন আর আপনাকে ধরতে হবে না। এবার ওকে দিলাম, এই স্টুডেন্ট কন্ট্রোলারটা আমার ওপেন হয়ে গেছে এবং দেখেন নেম স্পেসটাও বসে গেছে সরাসরি। ওকে, তো আজকে এই পর্যন্ত, আমরা আগামীকালকে ইনশাল্লাহ বাকি অংশগুলো নিয়ে কাজ করব।